চা প্রেমী যারা আছো মানে অলওয়েজ চা খেতে পছন্দ করো তারা এই মশালা টিটা অবশ্যই ট্রাই করতে পারো। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এক্সাম আসলে আমি চা কফি ছাড়া একদমই বাঁচতে পারি না। আর এই মশালা টিটার মধ্যে না বেশি মিষ্টি না কম মিষ্টি, আর একটু হালকা দুধ অ্যাড করে নিলে তো আরও জুস, মানে অনেক মজা লাগে। আর এলাচির একটা ফ্লেভার আছে তো অনেক ভালো লাগে। তো এইদিকে আমার ছেলে সারা রাত ঘুমায় না, টুই টুই করে পণ্ডিত। আর আমি সকালে এক্সাম দিতে যাব, তাই সারা রাত ঘুমায় নাই। সকালে আমার আগে উঠে দরজা খুলতেছে, মানে সে আমার সাথে যাইতে চাইতেছে। তো অনেক মায়া লাগতেছিল, ওকে তো আমি এক্সাম হলে নিতে পারবো না। কারোর সাথে সে এরকম মর্জি করবে না, কিন্তু আমাকে কোথাও যেতে দেখলেই সে আমার সাথে মর্জি করা শুরু করবে। এত সকালে তার নানু, আমি তাকে কোনোভাবে বুঝায় ঘরে ঢুকাইতে পারতেছি না। সে আমার আগে সিঁড়ি দিয়ে নেমে বাহিরে চলে যাবে। তো তাকে কোনো মতো ভুল ভাল বুঝায় ওকে বলছি, বাবা তুমি রেডি হও, জুতাটা নিয়ে আসো, আমি আসতেছি। এটা বলে আমি কোনো মতো দৌড়ায় নাইমা চলে আসছি। তো বাহিরে এসে দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। অবশেষে ক্লাসে আসছি। ক্লাসে এসে দেখি সবাই তো অনেক সিরিয়াস, কেউ কেউ গল্প করতেছে, কেউ কেউ বই নিয়ে খুবই পড়াশোনা করতেছে। তো আলহামদুলিল্লাহ ভালো এক্সাম দিছি। এক্সাম দেওয়ার পরে ব্যাংকে দাঁড়াইছি। বাবারে বাবা, ব্যাংকের লাইন এত বড় ছিল, মানে আমরা পাক্কা 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। এদিকে কি যে একটা হজবরল অবস্থা। 1 ঘন্টা অবশ্যই আমরা চুপচাপ দাঁড়াইছিলাম না, আমরা অনেক বেশি গল্প করতেছিলাম, কারণ চুপচাপ তো আমরা বসে থাকতে পারি না। অবশেষে আমাদের সিরিয়াল একটু আগাইছে, দেন ব্যাংকে টাকা পয়সা দিয়ে আমরা বাহিরে আসছি কিছু খাওয়ার জন্য। তো লালমাটিয়া ভার্সিটির অপোজিটে এই রেস্টুরেন্টটা, ওনাদের এইখানে 50 টাকায় বার্গার অফার চলতেছিল। তো এটার মধ্যে আমরা ঢুকছি যে বার্গার খাবার কি কি খাওয়া যায়। তো ইনি মাহিন, ও অনেক বেশি ভালো একটা মানুষ। আর ইনি তানজুম, ও একটু রাগী বাট ভালো। আর ইনি নতুন বউ পুষ্প। তো মাশাল্লাহ এমনি সুন্দর, বিয়ে পর মহারানী আরও বেশি সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ। আমি ভাবছিলাম আমি একাই মোটা, কিন্তু দেখি যে না, ওরা সবাই মোটা হয়ে গেছে। তো এইটা ছিল মূলত 50 টাকার বার্গার। তো এই 50 টাকা অনুযায়ী বার্গারের টেস্ট ভালো ছিল। দিন যত যেতেছে কোয়ান্টিটি সব কিছুর কমতেছে, দামও বাড়তেছে। তো আমরা এই রাইস বোল নিছিলাম। এই রাইস বোলটা আগে যখন আমরা রেগুলার খাইতাম অনেক বেশি চিকেন দিত, তারপরে সসও দিত, মেয়োনিজও দিত। বাট এখন চিকেন 4-5 টুকরাও মনে হয় না প্রপার ওয়েতে দেয়, আর সস তো দেয় না, মেয়োনিজ দেয় কোনো মতো, এই আর কি। খাওয়া দাওয়া শেষে অনেক গল্প শেষে আমরা যার যার মতো বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সো ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।